হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সাধারণ আইল্যান্ডে বাস করা মেয়েটি যখন জানতে পারে দেবতার অভিশাপের ফলে গোটা আইল্যান্ডের মানুষ মারা পড়বে, তখনই এই মোয়ানা মেয়েটি বেরিয়ে পড়ে গোটা আইল্যান্ডের মানুষকে দেবতার অভিশাপের হাত থেকে বাঁচাতে। আজ আমি এক্সপ্লেন করব অসাধারণ একটি অ্যানিমেশন মুভি যেটার নাম মোয়ানা 2। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে মেয়েটি সমুদ্র পাড়ি দিয়ে নষ্ট করেছিল এমন একটি অভিশাপ যেটার কারণে মানুষের নিজের অস্তিত্ব হারাতে চলতেছিল। মুভির শুরুতে দেখা যায় মোনাকে, যে কিনা মানুষের সন্ধানে একটি আইল্যান্ডে জঙ্গলে দৌড়াচ্ছিল এবং তার সাথে তার একটি পিগও আসে। তাকে নিয়ে একটি পাহাড়ে ওঠে এবং বাঁশিতে ফু দেয়, কিন্তু সে কাউকে খুঁজে পায় না। মোনা বলে এখানে মানুষ ও একটি গ্রাম ছিল, একদিন সবকিছু শেষ হয়ে যাবে। এমন সময় তার পিগ পাহাড়ের নিচে পড়তেই থাকে। মোনা তাকে বাঁচাতে বাঁচাতে সে নিজে নিচে পড়ে যায়। সেখানে মোনা ভাঙা একটি মাটির পাত্র পায়। সে লক্ষ্য করে ওই পাত্রে মানুষের অঙ্কিত ছিল। এটা পেয়ে খুশি হয়ে সে তার আইল্যান্ডে ফিরে যায়। মোয়ানা আইল্যান্ডে ফেরার সময় তাকে দেখে সবাই আনন্দিত হয়। গ্রাম্য প্রধান ও মোয়ানার বাবা মোয়ানার সাথে দেখা করে। গ্রাম্য প্রধান জানায় আপনি কি কিছু পেয়েছেন কিনা। মোয়ানা জানায় সে একটি পাত্র পেয়েছে যেখানে অঙ্কিত ছিল, আমি তাদের ওই আইল্যান্ডে খুঁজে পাইনি, এখন তারা কোথায় আছে। এখানে অনেক আইল্যান্ড আছে, কিন্তু তাদের আমাদের খুঁজে বের করতে হবে। এমন সময় মোয়ানার ছোট বোন সিমিয়া ছুটে আসে, তার বোনকে জড়িয়ে ধরে বলে তার জন্য কোনো উপহার নিয়ে আসো নাই। মোয়ানা সেই পাত্রটি তাকে দেখায়। মোয়ানা তার বোনকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তার পূর্বপুরুষ ছিল। সেখানে মোয়ানা শিখিয়েছে তাদের লোকজন একজন ভ্রমণকারী ছিল এবং তাদের গ্র্যান্ডমা তাদের দেখিয়েছেন তারা কে। অনেক আগে আমাদের এক পূর্বপুরুষ মধ্যে একজন গ্রেট নাবিক ছিল, তার নাম তাওতাই বাসা, যে কিনা অনেক আইল্যান্ডকে একসাথে কানেক্ট করতে চেয়েছিল, কিন্তু সে এটা করে যেতে পারেনি। তার অসম্পূর্ণ কাজটি আমি করব। দৃশ্য পরিবর্তন হয়ে এক পর্যায়ে দেখা যায় ডামিগড মাউইকে। সে ইগলের বেশে একটা ম্যাজিক্যাল জায়গায় আসে। তারপর সে কিছু একটা খুঁজছিল। সে কাউকে একটা পোর্টাল খুলতে বলে, কিন্তু সেখানে মাতাঙ্গি কিছুতে পোর্টাল খুলতে রাজি হয় না। মাউই এই সমুদ্রের সকল আইল্যান্ডকে মানুষকে একত্র করতে চায়। এই মাতাঙ্গি নালগড়ের সহকারী। সে জানায় সে যদি রুল ব্রেক করে নালগড় তাকে ও মোয়ানাকে শেষ করে দিবে। মাউই বলে এখানে নালগড় আর আমি, মোয়ানা কিছুই না। মাতাঙ্গি বলে এখানে মোয়ানাই সবকিছু, বলে বাদুর দিয়ে মাওকে অ্যাটাক করে। এদিকে উৎসব চলছিল মোয়ানাদের মতুইন আইল্যান্ডে। তার বাবা এসে বলে যে এটা শুধু উৎসব না, তোমার আগে যারা গ্রেট এসেছিল তাদের সবাইকে এই টাইটেলটি দেওয়া হয়েছিল, সেটা হলো টল টাইট, তুমি এই টাইটেলটি পাওয়ার যোগ্য। এটা শুনে মোয়ানা অনেক খুশি হয়। তারপর শুরু হয় টল টাইট নামকরণের উৎসব। বাবা কিছু রিচুয়াল করে, তারপর মোয়ানা এমনটা করতে গেলে বাধা এক বিপত্তি। আকাশে বিদ্যুৎ গর্জে এসে পড়ে মোয়ানার ওপর। সাথে সাথে মোয়ানা নিজেকে এক নৌকা আবিষ্কার করে। এটি তাওতাই বাসার নৌকা। ওরা মতুফুতুর নামে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে অনেক বিপদে পড়ে ওরা। এটাতে মোয়ানা আরেক জায়গায় চলে আসে। তারপর টাওতাই বাসা মোয়ানার সামনে চলে আসে আর ওকে মতুফুতু আইল্যান্ড খুঁজে বের করতে বলে, কিন্তু কিভাবে খুঁজবে কিন্তু কিছুই জানতো না। মোয়ানা তখন টাওতাই বাসার বলে আকাশে এক আগুন দেখতে পারবে, সেটা ফলো করলেই পাবে মতুফুতুর আইল্যান্ড। মোয়ানার জ্ঞান ফিরে পেলেই সে সবাইকে জানায় যে তাকে মতুফুতু খুঁজতে হবে। তখন মনি গবেষণা করে মোয়ানা ও তার বাবা মাকে জানায় যে মতুফুতু ছিল এক প্রাচীন দ্বীপ যেখানে সমুদ্রের সমস্ত চ্যানেলকে একত্রিত হতো। এটি সমুদ্রের মানুষদের সংযোগ করত, কিন্তু পরে নালো দেবতা দ্বীপটিকে অভিশপ্ত করে ফেলে। নালো বিশ্বাস করে যদি এই সমুদ্রের মানুষদের বিভক্ত করে দুর্বল করা ফেলা যায় তবে সে আরো শক্তিশালী হবে। মনির মতে পূর্বপুরুষরা বিশ্বাস করত যদি কেউ মতুফুতু পর্যন্ত পৌঁছাতে পারে তবে অভিশপ্ত ভাঙা সম্ভব। এটি একমাত্র উপায় যা চ্যানেলটিকে পুনরুদ্ধার করবে এবং তাদের সব গোষ্ঠীকে একত্রিত করবে। পূর্বপুরুষ স্বপ্নে এসে ওই জায়গার কথা বলেছে, তো তারটাই মনে সঠিক হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে মনে ডিসাইড করে যে সে মতুফুতুর উদ্দেশ্যে রওনা হবে। তখন মা বলে যাবে তাহলে ঠিক আছে, তবে একা যেতে পারবা না। এত দূরে জার্নি তোমার একটা ক্রু প্রয়োজন। এই জার্নিতে মনে জীবিত ফিরবে কিনা সে জানে না, তো সে কিভাবে অন্য কাউকে তার সাথে নিয়ে যেতে বলবে। তখন মা বলে আমাদের মধ্যে যে কেউ তোমার সাথে যেতে রাজি হবে সেটা সবার জন্যই ভালো। তো এটার জন্য মনা প্রথম প্লুটো কাছে আসে। প্লুটো নৌকা তৈরি ও ঠিক করতে পারে, তাকে বললে সে রাজি হয়ে যায়। সেখান থেকে মনা বৃদ্ধ কৃষকের কাছে আসে এবং তাকে প্রস্তাব দিল, সেও রাজি হয়ে যায়। একদম শেষে আসে মাউরি ছবির সামনে। এখন তোমাকে খুব বেশি প্রয়োজন মাউরি, তুমি থাকলে কতই না ভালো হতো। তারপর হঠাৎ দেখা হয়ে যায় মনির সাথে। মনি আবার মাউরির অনেক বড় ফ্যান, সারাদিন ড্রয়িং করতে থাকে। কিন্তু মনি অনেক শক্তিশালী হয়, তাকেও নিয়ে যাবে। মনা চলে যাবে দেখে তার ছোট বোনের অনেক মন খারাপ। পরে মনা ওকে নিয়ে সমুদ্রে আসে আর দেখায় যে সমুদ্র আমার বন্ধু, সমুদ্র যেখানেই থাকি না কেন আমি সেফ এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো। পরদিন সকালবেলা মোয়ানা বের হয় মতুফুতুর উদ্দেশ্যে। গ্রামের সবাই সমবেত হয়ে তাকে বিদায় জানায়। এদিকে মাতাঙ্গির কাছে ধরা খেয়ে মাউরি ওর হুকের সাথে বেঁধে রেখেছিল। অনেক চেষ্টা করতে থাকলেও সেখান থেকে বের হতে পারে না মাউরি। মতুফুতুর উদ্দেশ্যে যেতে থাকে ওরা, কিন্তু সবাই যেন অন্যমনস্ক হয়ে থাকে। যাকে যে কাজের জন্য আনা হয়েছে কেউ ঠিকমতো কাজগুলো করছিল না। যার যা মন চাইছিল তারা তাই করছিল।
এগুলো দেখে মোয়ানা খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর অনেক চেষ্টা করে সবাইকে ঠিকঠাক করে। তারপর হঠাৎ আগুনের গোলাটি ফেটে যায়, যেটা ওদের ফলো করার কথা ছিল। ঠিক তখনই ওদের নৌকা যেন একা একা অন্যদিকে যেতে থাকে। মোয়ানা সমুদ্রকে বলল, কোনো রেসপন্স করছিল না। কুয়াশার মধ্যে দেখে মধুফিতুর মতো একটা ছায়া। ওরা ভেবেছিল ওটা মধুফিতু, কিন্তু কুয়াশাটি কাটতেই দেখে ওটা কাকামোরাদের নৌকা। কাকামোরাদের দেখে মোয়ানা সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে, কিন্তু কাকামোরা ওদের ফেলিয়ে এগিয়ে যায়। মোয়ানা বুঝতে পারেন ওরা আক্রমণ না করে কেন চলে যাচ্ছে। তারপর ওর নজর পড়ে এক দানব আকৃতি প্রাণীর ওপর, যে সমুদ্রে পানি টানছে ওদের খাওয়ার জন্য। মোয়ানা তাড়াতাড়ি কাকামোরাদের নৌকায় একটি দড়ি ধরে বাঁচার চেষ্টা করে, আর ওটা দেখে কাকামোরা মোয়ানাকে মারার চেষ্টা করে, কিন্তু মোয়ানা বেঁচে যায় এবং ওদের নৌকায় গিয়ে কাকামোরার নৌকায় ধাক্কা খায়। এবার ওদের হাতে থেকে বাঁচার কোনো উপায় নেই মোয়ানার, এবং বাকি সবাইকে মারতে ওদের শরীরকে প্যারালাইজ করে দেয়, আর নড়তে পারে না। কাকামোরা ওদের মারতেই যাবে, তখনই মোয়ানার নৌকা মধুফিতুর চিত্র দেখে ওদের মারে না। মোয়ানাকে সসম্মানে বসায় এবং ছবি এঁকে নিজেদের ব্যাপারে বলে। মধুফিতুর পাশেই এক দ্বীপে কাকামোরাদের বসতি ছিল, কিন্তু নালোর অভিশাপের জন্য ওরা নিজেদের আইল্যান্ড খুঁজে না পেয়ে অসহায় হয়ে এইভাবে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। কাকামোরার ইশারায় বলে, যদি মোয়ানা এই মনস্টারের হাত থেকে বাঁচাতে সাহায্য করে তাহলে ওরা মধুফিতুরতে নিয়ে যাবে। মোয়ানা জিজ্ঞাসা করে, আমরা কিভাবে জানবো যে দানবটিকে কিভাবে পরাজিত করতে হবে? তখন লোটো বলে, এই দানবটি আসলে একটি দৈত্যাকারের মাংসপেশী। আমাদের তার দুর্বল স্থানটি খুঁজে বের করতে হবে এবং টক্সিন ব্যবহার করে আক্রমণ করতে হবে। এরপর কাকামোরা তাদের সঠিক অবস্থায় ফেরানোর জন্য জেলিফিশ পাঠায়, যা তাদের ওপর দিয়ে চলে যাওয়ার পর তারা আবার সুস্থ হয়ে ওঠে। কাকামোরা তাদের বিষাক্ত বর্ষা দেয় এবং তাদের নৌকায় শিপের সঙ্গে বেঁধে দানবের মধ্যে পাঠিয়ে দেয়। মোনা এবং তার সঙ্গীরা দানবটির দুর্বল স্থানটি খুঁজে পায়, কিন্তু হঠাৎ নিচে একটি গর্ত তৈরি হয় এবং তারা সেই গর্তে পড়ে যেতে থাকে। এমন সময় মোনার হাত থেকে বিষাক্ত বর্ষাটি পড়ে যায়। ঠিক তখনই কাকামোরা এক সদস্য নৌকায় বেঁধে রাখা দড়ির সাহায্যে সেখানে পৌঁছে যায় এবং আরেকটি বর্ষা দিয়ে সে দুর্বল স্থানটি আঘাত করে। এরপর মনস্টারটির মুখ বন্ধ হতে যেতেই থাকে, কিন্তু তাদের নিচে একটি গর্ত ছিল, যার কারণে মোয়ানা নৌকাটি ঝুলছিল এবং কাকামোরার শিপের সঙ্গে বাধা থাকার ফলে তারা টান খাচ্ছিল। এরপর কাকামোরার এক সদস্য দড়িটি কেটে ফেলে, আর মোয়ানার নৌকার সাথে সাথে মনস্টারের পেটে চলে যায়। ওটা পেটের মধ্যে পড়ার আগে মোয়ানা বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে যায়। মনি, লোটো ও পুরো কৃষকটি তিনজনে এক জায়গায় মুখ থেবড়ে পড়ে, আর ওরা সবাই পানির মধ্যে দিয়ে নিচে একটা জায়গায় এসে পড়ে, কিন্তু মোনা ওদের সাথে নেই। অনেক খোঁজার পর পায় না মোনাকে। তারপর হঠাৎ একটা প্রাণী এসে অ্যাটাক করে ওদেরকে। এটার হাত থেকে বাঁচায় কুকো, কিন্তু সেটার অ্যাসিড মাটিতে নিচে ভেঙে পড়ে যায় সবাই। সেখানে আগে থেকে বাধা ছিল মাওরি। ওরা মাওরিকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। ওদের স্বপ্নে ডেমিগড ওদের সামনে পরে দড়ি দিয়ে মাওরি তার হুক এনে আটক থেকে ছাড়া পায়। হঠাৎ মাওরি কে দেখতে পায়, আর এটা দেখে তার বোঝার বাকি থাকে না যে মোনা ওদের সাথে এসেছে। তারপর মোনাকে খুঁজতে থাকে। এদিকে মোনা অন্য এক জায়গায় এসে পড়েছিল। তারপর সেখানে মাতাঙ্গি চলে আসে, যে মাওরিকে আটক করে রেখেছিল। মোনাকে অনেক কিছু বোঝাতে থাকে মাতাঙ্গি, যে কিভাবে সে মধুফিতুতে যেতে পারবে। হঠাৎ করে মন একটা গেট দেখতে পায়। তারপর মাতাঙ্গি বলে, এটা দিয়ে যেতে পারবে মধুফিতুতে। আসলে সে মোনাকে সাহায্য করছিল, কারণ বছর ধরে সে একই জায়গায় বন্দী হয়ে আছে। মধুফিতুর কার্স যদি ভাঙতে পারে মোনা, তবে মাতাঙ্গি এই জায়গা থেকে বের হতে পারবে। কিছুক্ষণের মধ্যে চলে আসে বাকিরা সবাই এবং মোনা গেটটি খুলে ফেলে, আর সবাই পড়ে যায় গেটের ভিতর দিয়ে। সাথে ওদের নৌকাটাও ছিল। ওদের নৌকাটা হাওয়ায় ভাসতে ছিল। মাওরিকে দেখে মোনা অনেক কথা বলা শুরু করে। কোনো মতে ওকে থামিয়ে মাওরি বলে, তোমরা মরবে। এটা শুনে হতবাক হয়ে যায় সবাই, কারণ নালা গড শুধু মধুফিতুকেই সামলায় নেই, সাথে ডেড স্ট্রম দিয়ে রেখেছে। ওখানে কোনো মানুষই বাঁচতে পারবে না। তুমি তোমার টিম নিয়ে মারা যাবে এখানে। তারপর তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। কিছুক্ষণের মধ্যে ওদের নৌকাটি পানিতে এসে পৌঁছে। এই সমুদ্র থেকে সাহায্য চায় মোনা, কিন্তু সমুদ্র কোনো রেসপন্স করছিল না, কারণ এতে নালাগড়ের কার্স ছিল। তারপর পরে আজব দেখতে এক প্রাণী অ্যাটাক করে ওদের নৌকাতে। সাথে সাথে সেগুলোকে মারতে থাকে মাওরি। মন চলতে থাকলে হঠাৎ মনে পড়ে যায় পানিতে। ওর পিছে পিছে আসছিল সেই প্রাণীটা। সাথে সাথে মাওরি চলে আসে ওকে বাঁচাতে। কিছুক্ষণ এভাবে চলতে থাকে। হঠাৎ সূর্য উদিত হলে সেই প্রাণীগুলো পালিয়ে যায়, আর ওরা একটা আইল্যান্ডে এসে পৌঁছে। মনি তো খুব ভয় পেয়ে গেছিল। এইগুলো দেখে মনা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার জন্য সবাই মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল। সে যদি ওদেরকে না আনতো তাহলে এমনটি কখনো ঘটতো না। তারপর লোটো মনাকে ডেকে এনে
একটা ভাঙাচোরা নৌকা দেখায়। এটা হয়তো ওদের পূর্বপুরুষদের ছিল। এই মোটরফিতু আসতে গিয়ে হয়তো ভেঙে এখানে পড়েছিল। মনা অনেক মন খারাপ করে বসে থাকে। মাওরি ওর কাছে যায় আর বলতে থাকে কোনো সমস্যা নেই। আমি সমুদ্র নিচ থেকে উঠাবো মোটরফিতুকে। কিন্তু ওর ওপর কোনো মানুষের পা পড়লেই কার্স ভাঙবে। তো তুমি ওটাতে পা দিবে। আর এইভাবে আমরা নালাগড়ের কার্স ভাঙবো দুজনে মিলে। তারপর মনা ওদের কাছে যেতেই দেখতে পায় ওরা সবাই মিলে নৌকাটি ঠিক করে ফেলেছে। আর মোটরফিতুর জন্য যাওয়ার জন্য প্রস্তুত সবাই। আবারও ওরা সমুদ্রে যায়। মোটরফিতুর কাছাকাছি যেতে সমুদ্র আবার অনেক বাজে অবস্থা হয়ে যায়। তখন মাওরি যায় বজ্রগুলোকে ধ্বংস করতে। আর ওরা এগোতে থাকে। এক একটা করে বজ্র ধ্বংস করতে থাকে মাওরি। কিন্তু ওদের নৌকা দিকে ধেয়ে আসছিল একটা বজ্র। ঠিক তখনই মাওরি এসে সেটাকে ধ্বংস করে। কিন্তু সাথে সাথে আবার অনেক বজ্র তৈরি হয়ে যায়। এটা দেখে মোহনা বলে নালা তোমাকে কেয়ার করে না। মোহনা বলে তার টার্গেট মানুষ। কারণ মানুষের পা পড়লেই কার্স নষ্ট হয়ে যাবে। তো তুমি আর আমাদের বাঁচাতে আসবে না। আমরা নিজেরাই নিজেকে ম্যানেজ করব। তুমি শুধু সমুদ্রের তলদেশ থেকে মোটরফিতুকে তোলার দিকে মন দাও। মাওরি মোটরফিতুকে সমুদ্রের তলদেশ থেকে তুলতে থাকে আর এদিকে নৌকা কন্ট্রোল করার জন্য তারা খুব ভালোভাবে ওরা বজ্রগুলোকে অ্যাভয়েড করছিল। আর মাওরি গিয়ে ওর হুক দিয়ে মোটরফিতুকে টানতে থাকে। ওর অনেক কষ্ট হচ্ছিল। তারপরও জান প্রাণ লাগিয়ে টানছিল মাওরি। বজ্রতে মাওরির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপর সে হাল ছাড়া পাত্র নয়। নালগড়ের শক্তিতে মাওরির পা নষ্ট হয়ে যাচ্ছিল। ওর শরীরটা সব ট্যাটু গুলো মুছে যাচ্ছিল। তারপর বজ্রের একটা হিট মাওরিকে পতিত করে সমুদ্রের দিকে। মোটরফিতু আবার তলিয়ে যেতে থাকে। এদিকে মোহনার নৌকা গুলো নাজেহাল অবস্থায়। এক পর্যায়ে মোহনা পড়ে যায় নৌকা থেকে। তারপর সে বাকিদের বলে মাওকে বাঁচাতে। আর সে যায় মোটরফিতুতে টাচ করতে। প্রতিমধ্যে অনেক বজ্র হিট করতে যায় মোহনাকে, কিন্তু সে বেঁচে যায়। আর গিয়ে মোটরফিতুকে টাচ করতেই ফেলে। ঠিক তখনই একটা বজ্র হিট করে মোহনাকে। কার্স তো ধ্বংস হয়, কিন্তু মোহনার খুব বাজে অবস্থা হয়ে যায়। এদিকে মাওইকে বাঁচায় ওরা। তারপর সে বুঝতে পারে মোহনা পানির নিচে। সাথে সাথে সে যায় মোহনাকে বাঁচাতে, কিন্তু গিয়ে দেখতে পায় মোহনা কোনো সাড়া শব্দ নেই, কোথাও বলছে না মোহনা। তখন মাওই অনেক করে মোহনাকে ডাকে, কিন্তু তারপর সে উঠছিল না। সে কান্না করতে থাকে আর একটা মন্ত্র পড়া শুরু করে দেয়। ঠিক তখনই তাওতাই ভাষা সহ মোহনার বাকি পূর্বপুরুষের আত্মা চলে আসে। ঠিক সেখানে সবাই মিলে কি যেন একটা পড়তে থাকে। এটাতে একটা অদ্ভুত পাওয়ার তৈরি হয়। আর সেটা মোহনার মধ্যে গিয়ে ওর হাতে একটা ট্যাটু তৈরি হয়ে যায় আর বেঁচে যায় মোহনা। তারপরেই মাওই তার হুক খুঁজে পাওয়ার সাথে সাথে ওর পাওয়ারও ফিরে আসে। মোহনার কাছে তার বৈঠাও চলে আসে। সেটা ধরতেই মাওই হুকের মতো ট্যাটু হয়ে যায় ওর বৈঠাতেও। তখনই মাওই উপর থেকে টানতে থাকে মোটরফিতুকে। সাথে নিচ থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছিল মোহনা। দুজনে মিলে মোটরফিতুকে উপরে তুলে আনে। সাথে সাথে রিস্টোর হয়ে যায় মোটরফিতু। আর সেটার সাথে গোটা সমুদ্রের সকল আইল্যান্ড একসাথে কানেকশন ছিল, সেটাও ঠিক হয়ে যায়। এটা দেখে বাকিরা সবাই অনেক খুশি হয়ে যায়। আর সমুদ্র মোহনার ডাকে সাড়া দেয়। তারপর হঠাৎ মোহনা খেয়াল করে মোটরফিতুর দেয়ালে পুরো সমুদ্রের একটা ম্যাপ। এখানে ওদের আইল্যান্ড দেখতে পায় মোহনা। সাথে সাথে দূরের এক নৌকায় কিছু মানুষ দেখতে পায় মোহনা। তারপর আরো মানুষ আসে। এখন গোটা সমুদ্র এক হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মানুষ এখন মোটরফিতুতে আসতে পারছিল। এই পর্যায়ে মাউই এসে পড়ে মতুইন দ্বীপে। এটা মোহনাদের আইল্যান্ড। কিছুক্ষণের মধ্যে মোহনাও এসে পৌঁছে। ওকে দেখে সবাই খুশি হয়ে যায়। অন্যান্য আইল্যান্ড থেকে মানুষও আসে। গোটা আইল্যান্ড এখন উৎসবে আমেজ। আবার ওরা সবাই মিলে নৌকা দিয়ে কোনো একটা জায়গায় উদ্দেশ্যে রওনা হলে শেষ হয়ে যায় সিনেমাটি।